নিউজ 24 বিনোদনে সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ডমিপ ফুমারমা হ্যাপি। এবছর ঈদ উল ফিতরে সারা দেশের 275টি সিনেমা হলে মুক্তি পেয়েছে 3টি ছবি। সিনেমা 3টি হলো শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত রাজনীতি, শাকিব খান ও শুভশ্রী অভিনীত নবাব এবং কলকাতার জিত, শুভশ্রী ও বাংলাদেশের নুসরাত ফারিয়া অভিনীত বস টু ও নবাব দুটি সিনেমায় যৌথ প্রযোজনার। জানি ঈদের আগে কম জল ঘোলা হয়নি, তারপরও বাংলাদেশে নির্মিত রাজনীতি ছেড়ে বেশিরভাগ সিনেমা হলগুলো বেছে নিয়েছে নবাব ও বস টু ছবিটি। আরো জানাচ্ছেন ফাতেমা কাউসার। বস টু ও নবাব যৌথ প্রযোজনার এই ছবি দুটির দখলে এবার বাংলাদেশে 235টি হল, সেখানে রাজনীতি দখলে মাত্র 40টি। হল মালিকরা রাজনীতি ছেড়ে বেশি ভরসা রেখেছেন বস টু ও নবাবে, তাই রাজনীতি দেখতে আসা দর্শকরা অনেকে বাধ্য হয়ে দেখছেন অন্য সিনেমা। বস টুর পরিবর্তে আমাদের রাজনীতিটা মুক্তি পেত, তা আমরা অবশ্যই বস টু ছাড়া রাজনীতি দেখতে পেতাম, সো আমাদের দেশীয় সিনেমাটা দেখতে পেতাম। এখানে যদি রাজনীতি দেওয়া হতো অবশ্যই পাবলিক দেখতো। রাজনীতির যদি এখানে আসে বা শো হয় তাহলে অবশ্যই দেখবো। তবে কম হল পেলেও শুরুর দিন থেকে রূপালী পর্দা কাঁপিয়ে যাচ্ছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনে প্রতিটা হলই ছিল হাউসফুল। ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল অনেক বেশি। শাকিব খানের নতুন গেটআপে সম্পূর্ণ স্মার্ট ভাবে, মানে কি বলবো, গেটআপ দিয়ে সবকিছু মিলায় অনেক সুন্দর লাগছে শাকিব। রাজনীতি ছবিতে শাকিব অপু ছাড়াও আরো অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, আলিরাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর, জয়া সহ অনেকেই। দীর্ঘদিন পর আবারও জনপ্রিয় এই জুটিকে দেখতে তাই দর্শকদের আগ্রহেরও কমতি নেই। নবাব, তারপর রাজনীতি, এগুলো দেখার ইচ্ছা আছে। শাকিব খান আর অপু বিশ্বাসের রাজনীতি দেখার ইচ্ছা আছে। রাজনীতি দেখার ইচ্ছা আছে, আমি নেক্সট টাইম আবার দেখবো। তবে অনেকেই আবার বাংলা সিনেমা বাদ দিয়ে ঈদ বিনোদনে বেছে নিয়েছেন হলিউড সিনেমাকে। আমার ছেলে সবাই একসাথে আমরা ওয়ান্ডার ওম্যান দেখতে এসেছি। সিনেমা দেখতে খুব ভালো লাগে আর আমি পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান 5 দেখব। নবাব এবং বসের টিকিট অ্যাভেলেবেল না, তো যেহেতু আমরা প্ল্যান করলাম ছবিটা দেখবই, সেহেতু আমরা মাম্মিটা দেখছি আর কি। আমরা 8জন ফ্রেন্ড এসেছি আর কি মাম্মি দেখার জন্য। ভালো মানের সিনেমা তৈরি হলে আবারও দর্শক হলমুখী হবে বলে প্রত্যাশা সিনেমা ভক্তদের। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।